স্থিতিশীল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। আমরা সারা বাংলাদেশে কেউ নিরাপদ নই। নিরাপদ না হলে গণতন্ত্র বিপন্ন হবে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে সমস্ত আন্দোলন আমাদের বৃথা হয়ে যাবে। আমরা মনে করছি পুলিশ ফাংশনিং না, পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এলাকা পাড়া মহল্লাতে অরক্ষিত অবস্থায় আমরা জীবন দিচ্ছি, অথচ তারা যারা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তারা বাড়িতে পুলিশ পাহারা নিয়ে নিরাপদে ঘুমাচ্ছে। আমরা নিরাপদ থাকছি না, তারা তাদের নিরাপত্তা শুধু নিশ্চিত করছে। এই অবস্থা চলতে পারে না। আজকে গণপতি স্যার যে মারা গেছেন, একজন পরিবারের সবাই যে আজকে নিহত হয়েছে নির্মমভাবে, এটা সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে, আমাদেরকে আতঙ্কিত করেছে। আমরা আশঙ্কিত হয়ে যাচ্ছি যে বাংলাদেশের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী আমাদেরকে নিরাপদ করতে পারছে না। কাজেই তাদেরকে আমাদের নিরাপদ করতে হবে, রাষ্ট্রকে আমাদের নিরাপদ করতে হবে। তা না হলে রাষ্ট্রীয় কাঠামো যে আছে সেই কাঠামো ভেঙে পড়বে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে এবং সমগ্র মানুষ তাদের জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কিতভাবে তাদের জীবন যাপন করবে। কাজে আমরা মনে করি যে আজকে যাদেরকে ধরা হয়েছে, দেখেন আপনারা আজকে যে তদন্তটা হয়েছে, এই তদন্ত আমরা মনে করি যে এনাফ তদন্ত হয় নাই। এই এখন যে আমাদের আবেগ কাজ করছে, বিচারের সময় আবেগটা থাকবে না। তখন কিন্তু আমাদের তথ্য উপাত্ত এবং কাগজ এবং ডকুমেন্টস নেই, আমাদের বিচারে যেতে হবে। সঠিকভাবে ডকুমেন্ট প্রিজার্ভ হচ্ছে না। যাদেরকে মাদকাসক্ত বলা হয়েছে তাদের মাদক পরীক্ষা বলতে শরীরে করা হয় নাই, ডোপ টেস্ট না করে তাদেরকে পাঠানো হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয় নাই। তাদের বক্তব্যটা যা দিয়েছে সেইটা নিয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য আরও রিমান্ডে নিয়ে যায়। এর পিছনে কিছু আছে কিনা যেটা প্রকাশ করা উচিত ছিল, সেটা করার পরিকল্পনা এবং উদ্যোগ পুলিশ গ্রহণ করে নাই। এখানে আমাদের সন্দেহের অবশ্যই কারণ আছে। এবং দুজন মানুষ, একজন হাত পা খোলা মানুষের গলা শ্বাসরুদ্ধ করে মারা, এটা খুবই কঠিন কাজ। কেন সে তার জীবন বাঁচানোর জন্য হাত পা দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করবে। কাজে এই সমস্ত প্রশ্ন জনমনে আছে, এই প্রশ্নগুলো দূর করতে হবে পুলিশকেই। পুলিশ কেন তাদেরকে রিমান্ডে না নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ না করে শুধুমাত্র তাদের বক্তব্যটাকে সঠিকভাবে এই বক্তব্যটা সাজানো কিনা, শেখানো কিনা, সেটাও পরীক্ষা করা হয় নাই। কাজে আমরা মনে করি এই মামলাটি নিয়ে শুধু বিচারের সময় যখন যাবে তখন ন্যায় বিচার পরাহত হতে পারে, আসামিরা ছাড়া পেতে পারে। কেননা সঠিকভাবে মামলাটি তদন্ত হচ্ছে না এবং এই তদন্ত না হওয়ার কারণে খুন খারাপি, চুরি ডাকাতি, ছিনতাই যা বেড়ে গেছে সেটা আমার মনে হচ্ছে যে আরও বৃদ্ধি পাবে এবং অপরাধীরা আইনের। আপনারা জানেন যে আমাদের এই যে গণপতি স্যারের সপরিবারে যে নির্মমভাবে হত্যা করলো দুর্বৃত্তরা, এবং তার জন্যে যাদের ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে, এটা জনমনে কিন্তু ব্যাপকভাবে সন্দেহ দেখা দিয়েছে যে এই চারজন মানুষকে হত্যা করার পিছনে এই দুইজনে থাকতে পারে না। অবশ্যই এর পিছনে আরও বড় কোনো শক্তি কাজ করতে পারে এবং আমরা মনে করি যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়াটা খুবই জরুরি। এবং আজকে যদি সুষ্ঠু তদন্ত না হয়, প্রকৃত দোষীরা যদি পার পেয়ে যায়, তাহলে কিন্তু এরকম নির্মম ঘটনা আরও বেশি ঘটবে এবং সেটার সাক্ষী আপনারাকে আমাকে সবাইকে হতে হবে এবং আমরাও যে হব না তার কোনো গ্যারান্টি নেই। তা আমরা প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি, এই ঘটনাটা সত্যিকারে সুষ্ঠু তদন্ত হোক, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে প্রকৃত অপরাধী যারা আছে তাদের আইডেন্টিফাই করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং জনমনে কিছুটা স্বস্তি দেওয়ার তারা চেষ্টা করুক। এটাই আমাদের বিষয়টা হচ্ছে যে প্রথমত যেটা যে মৃত্যু উপত্যকা আমান্য, যে রাষ্ট্রের মৃত্যু বিচার হয় না, যে রাষ্ট্রে পুলিশ তার নিরাপত্তা, নাগরিকের নিরাপত্তা দিতে পারে না, যে রাষ্ট্রে মাদকের সহজলভ্যতা হয়ে যায়, হাতের চালের থেকে মাদক যেখানে সহজ, মাদক খেয়ে একটি পরিবারকে হত্যা করার যে নাটক তৈরি হয়েছে, আমরা মনে করি যে দুটো মাদকাসক্ত ছেলে এরকম একটি পরিবারকে এভাবে হত্যা করতে পারে না। এর ভিতরে কি রহস্য রয়েছে, এর পিছনে কারা রয়েছে, তাদেরকে উদ্ঘাটন করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। প্রকৃত দোষী যে তাদের বিচার করুন, রাষ্ট্র সেটা দেখতে চায়। রংপুরের মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। গতকাল 25 নম্বর ওয়ার্ডে একটি নারীকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে, এলাকাবাসী তাকে ধরেছে, সেও যদি মাদকাসক্ত হয়ে থাকে এবং এই মামলাকে বিভিন্নভাবে প্রবাহিত করার, বিভিন্ন খাতে প্রবাহিত করার একটি চক্র কাজ করছে। আমরা মনে করি এখান থেকে সরে আসা দরকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার। এখন পর্যন্ত
পুলিশের ডিআইজি মহোদয় যে আবেগপ্রবণ ঘন বক্তৃতা দিয়েছেন, এটাকে আমি প্রেস ব্রিফিং মনে করি না। তার তথ্যের সাথে পরবর্তীতে 164 সাংবাদিক গণমাধ্যম যেটা তুলে নিয়ে আসছে কোনো ধরনের মিল নাই। এবং স্পটে সেদিন রাত্রেবেলা তার থানার ওসি যে কথাগুলো বলেছিল সেই কথার সাথে ডিআইজির কথার কোনো মিল নাই। আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন, ডিআইজি মহোদয় যেটি বলেছিলেন চোয়াল ভেঙে গেছে, সেটা প্রমাণিত হয়নি। উনি বলেছিলেন যে বিদ্যুতের তার কেটেছে, সেই প্লাসটা শ্যামাসুন্দরীতে ফেলে দেওয়া হচ্ছে, আলামত হিসেবে সেটা তুলে আনা হলো না কেন? সুতরাং অনেকগুলো প্রশ্ন পুলিশের দিকে, পুলিশের দায়ভার এড়াতে পারে না। পুলিশকে আরও সক্রিয় হতে হবে। পেশাদারিত্ব তারা হারিয়ে ফেলেছে, সেই পেশাদারিত্বর জায়গায় জনবান্ধব পুলিশ না হওয়া পর্যন্ত এদেশের মানুষ ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বর্তমানে আমাদের আজকে মানববন্ধনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষের তো মৃত্যু হয়, একটা ঘটনা ঘটেই, সেখানে পরিকল্পিতভাবে ছাড়া একটা পরিবারের সমস্ত কয়েকজন 4 জন সদস্য, একটা শিশু বাচ্চা সহ এই 4 জন সদস্যকেই একবারে পরিকল্পিতভাবে নৃশংসভাবে মৃত্যুটা, এটা কিন্তু জনগণের মধ্যে যতটা আতঙ্ক বিরাজ করতেছে, একই সঙ্গে আমরা বিভিন্ন প্রশ্নের কিন্তু আমরা ক্ষেত্র তৈরি করে ফেলছি। এই প্রশ্নগুলোর জন্যই কিন্তু আজকে সাধারণ মানুষ ধীরে 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 একটা ফুঁসে উঠতেছে, কারণ প্রশ্নগুলোর সমাধান তারা পাচ্ছে না। আমরা মনে করি যে 2 জন যদি নেশাখোর ব্যক্তি হয়, এই নেশাখোর ব্যক্তিরাও কিভাবে এই 4 জন মানুষকে, 4টা প্রাণকে নৃশংসভাবে শেষ করে দিল, এটা কিন্তু এর সমাধান কিন্তু এখনো প্রশাসন সঠিকভাবে দিতে পারেনি। আমরা মনে করি যে এই জিনিসটা এখনো কিন্তু একটা ধরাছোঁয়ার বাইরে আছে এবং ধ্রুমতালের মধ্যে আছে, এইটার থেকে বের হয়ে আসা দরকার। এবং একই দিকে আমরা দেখতেছি যে মেডিকেলের যে ফরেন্সিক রিপোর্ট, সেই রিপোর্টে ডাক্তার বলতেছে একরকম কথা, একজন ডোম বলতেছে একরকম কথা, আবার পুলিশ বলতেছে একরকম কথা, ওখানকার ক্রাইম সিনের যে স্পট যেটা রিপোর্ট সেখানে বলতেছে একরকম কথা। এই সমস্ত কথাগুলা আমাদের কিন্তু একটা সাধারণ মানুষকে কিন্তু একটা ভাবিয়ে তুলতেছে। আমরা মনে করি যে এই জায়গাটা থেকেই সংকীর্ণ পথ থেকে বের হয়ে আসার একটাই মাত্র সমাধান, সেটা হলো প্রশাসনের একটা সঠিক বিবৃতি এবং তাদের যে একটা